আসসালামু আলাইকুম। সামনেই 15 দিন বাকি আছে এসএসসি পরীক্ষা 2025। তোমরা যারা দশম অধ্যায়ের সাথে পরিচিত তারা সবাই জানো যে তোমাদের কিছু বেসিক দরকার, যে চিত্র ভালোভাবে শেখা দরকার। চিত্র যদি না পারো তাহলে তোমরা দশম অধ্যায়ের অঙ্ক করতে পারবে না। এই ক্ষেত্রে আমরা যে চিত্রের সাথে সবচেয়ে বেশি পরিচিত সেটা হচ্ছে আমাদের এই যে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ থেকেই আমরা এই অধ্যায়ের আমরা সমাধান করে থাকি। তাহলে আমাদের এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমাদের যদি ধারণা বা জ্ঞান যদি না থাকে তাহলে কিন্তু আমরা এই অধ্যায়ের অঙ্ক সমাধান করতে পারবো না। সেজন্য আমি তোমাদের সুবিধার্থে এই অধ্যায় থেকে কিছু বেসিক শিখাবো, যাতে তোমরা এই অধ্যায়টা খুব সহজভাবে নাও এবং মজায় এই অধ্যায়টা তোমরা শেষ করতে পারো। দেখো, আমি সামনে নিয়েছি একটা সমকোণী ত্রিভুজ। আমরা সবাই জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ, এখন সমকোণী ত্রিভুজে কী থাকে? একটা ভূমি থাকে, একটা লম্ব থাকে, আর একটা অতিভুজ থাকে। এখন আমরা কিভাবে বুঝবো কোনটা লম্ব, কোনটা অতিভুজ আর কোনটা ভূমি? এখন যেটা আমাদের শিখতে হবে, এখানে আমরা সাধারণ অর্থে যেটা বুঝি, এইটা হচ্ছে লম্ব, এইটা অতিভুজ আর এটা হচ্ছে ভূমি। অতিভুজ কাকে বলে? অতিভুজের একটা সংজ্ঞা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে, এই সমকোণ এর বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। এখন অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কোণ অনুসারে আমাদের লম্ব এবং ভূমি চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদের অতিভুজ চেঞ্জ হবে না। সেক্ষেত্রে আমি যদি এই কোণ ধরি, এই কোণ যদি আমি নির্দেশ করি, তাহলে এর বিপরীতে যে বাহু থাকবে সে হবে লম্ব, আর নিচেরটা হবে ভূমি, আর অতিভুজের কোনো চেঞ্জ নেই। এখন আমার যদি এই কোণ ধরি, তাহলে আমার এই কোণের বিপরীত কোণটা হবে লম্ব, এইটা অতিভুজ আর এটা হবে ভূমি। এইভাবে তোমার ত্রিভুজের লম্ব আর ভূমি চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জ হবে না। সেটা তোমার চিত্রের তোমাকে যেটা অঙ্কে বলবে সেই অনুযায়ী। এখন কথায় আসি, আমরা যে অনুপাত নিয়ে কাজ করব, তাহলে আমাদের অবশ্যই কি জানতে হবে? আমাদের জানতে হবে যে আসলে কোন অনুপাতে আমার এই অঙ্কটা সমাধান করা যাবে। যে অঙ্কই চাইছে, ধরো আমার এটা দেওয়া আছে, এটা চাইছে, তাহলে আমার এই বাহু আর এই বাহুর সাথে যে সম্পর্কিত যে একটা সূত্র, সেই সূত্র আমাদের ইউজ করতে হবে। এখন আমাদের মনে রাখার একটা টেকনিক হচ্ছে, আমরা কিভাবে মনে রাখবো যে আসলে সাইন থিটা সমান কি, কস থিটা সমান কি, আর সেক থিটা কোসেক থিটা সমান কি। এক্ষেত্রে আমরা যদি 3টা সূত্র মুখস্থ করে রাখি, তাহলে কিন্তু আমরা 6টার অনুপাত বের করতে পারবো। তাহলে আমাদের সহজে মনে রাখার উপায় হচ্ছে, সাগরে লবণ আছে, সাগরে মানে সাইন থিটা, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ, মানে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। দ্বিতীয়টা হচ্ছে, দেখো, কবরে ভূত আছে মানে কি? কবরে ভূত আছে মানে হচ্ছে, কবরে মানে কস, ভূত মানে ভূমি, আর আছে মানে অতিভুজ। তাইলে আমরা কি বলতে পারি যে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা টেরা লম্বা ভূত, এর মানে হচ্ছে তোমার কি বলে, ট্যান আর লম্বায় লম্ব, আর ভূত হচ্ছে ভূমি। তাহলে আমরা লিখতে পারি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এখন কথা হচ্ছে যে আসলে এই 3টা, আমাদের তো আরও কোসেক আছে, সেক আছে, কট আছে, তাইলে আমরা সেগুলো কিভাবে বের করব? সেটা বের করার উপায় হচ্ছে, তোমরা সাইনের বিপরীত সবাই জানো যে কোসেক। তাহলে আমরা যদি এটা উল্টাইয়া দিই, অতিভুজ উপরে নেই আর ভূমি যদি নিচে নেই, তাইলে কিন্তু আমাদের কোসেকের সূত্র আমরা পেয়ে যাব। আবার কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা। সেক থিটায় যদি আমরা কি কজের বিপরীত করি, অতিভুজ উপরে যায়, ভূমি যদি নিচে যায়, তাহলে আমরা সেক থিটার সূত্র পাবো। কট থিটায় হচ্ছে ভূমি যদি উপরে যায়, লম্ব যদি নিচে যায়, তাহলে আমরা কট থিটার সূত্র পাবো। এখন আমার ভিডিওটা একটু ছোট করা লাগতেছে, সেই জন্য হচ্ছে আমি একটু দ্রুত কথা বলছি। যদি না বুঝো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমাকে মেসেজ দিবা।
তোমাদের সমস্যা ইনশাল্লাহ আমি সমাধান করে দেবো। এখন আর যে বেশি আমাদের যে চিত্র আমরা আঁকবো, ঠিক আছে, এখন চিত্র যত বড় মন চায় অত বড় আঁকতে কি পারবো? লম্ব যতখানি মন চায় অতখানি দিতে পারবো? ভূমি যতখানি মন চায় অতখানি দিতে পারবো না। একটা সিস্টেমে আমাদের কাজ করতে হবে। আমরা যে চিত্রটা আঁকবো সেই চিত্রের কিছু নিয়ম আছে। সেই নিয়ম হচ্ছে আমাদের উন্নতিকোণ যদি এটা আমাদের উন্নতিকোণ যদি আমাদের 45 ডিগ্রি হয় তাহলে আমাদের এই ভূমি আর লম্ব সমান সমান হবে, সমান সমান আঁকতে হবে। আর যদি এই উন্নতিকোণ যদি 45 ডিগ্রির চেয়ে বড় হয় তাহলে আমাদের লম্বটা বড় হবে। কার থেকে? ভূমির থেকে আমাদের লম্বটা বড় হবে। আর যদি 45 ডিগ্রির ছোট হয় তাহলে আমাদের কি করতে হবে? লম্ব হবে ছোট আর ভূমি হবে বড়। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি 45 ডিগ্রি হলে লম্ব আর ভূমি হচ্ছে সমান হবে। যদি 45 ডিগ্রির বড় হয় তাহলে লম্ব বড় হবে ভূমি অপেক্ষা। আর যদি 45 ডিগ্রির ছোট হয় তাহলে লম্ব অপেক্ষা ভূমি বড় হবে। আমি এখানে লিখে দিছি, দেখো যে 45 ডিগ্রি কোণ হলে ভূমি ও লম্ব সমান, 45 ডিগ্রির উপরে হলে লম্ব বড় হবে ভূমি অপেক্ষা, 45 ডিগ্রির ছোটো হলে ভূমি বড় হবে। কার অপেক্ষা? লম্ব অপেক্ষা। আচ্ছা, তারপর আমাদের মান কেমনে আমরা নির্ণয় করব? সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, এগুলো তোমরা যদি বক্স মুখস্থ করো তাহলে সেটা হবে না, তোমাদের টেকনিকে তোমাদের মুখস্থ করতে হবে। আর সেই টেকনিকটাও আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো যে আসলে কীভাবে সহজ উপায় তোমরা এই মানগুলো মুখস্থ রাখতে পারো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।